আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো আজকে ফাইনালি স্বপ্নটা পূরণ করেই ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ব্লগটা হচ্ছে শুক্রবারের ছিল। ওই দিন প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে বাসার সামনে হাঁটু সমান পানি, ওয়েদারটাও মেঘলা ছিল। আজকে প্রথমবারের মতো কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করব। এর আগে রান্না করেছিল আমার হাজবেন্ড এবং খেতেও অনেক মজা হয়েছিল, কিন্তু আমি রান্না করিনি। তাই আজকে আমি রান্না করতেছি। আমি আজকে প্রেসার কুকারে মাংস দেইনি, চুলায় ভালো করে কষিয়ে তারপর মাংসটা রান্না করব। প্রথমে কাঁঠালের বিচিটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর গরু মাংসটা দিয়ে ভালো করে কষানোর পর তেলটা যখন একদম উপরে এরকম চলে আসবে তখন হচ্ছে আমি মাংসের ঝোলটা দিয়ে দিব। এই কষানো মাংস দেখতেই কিন্তু অনেক ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার তো অনেক ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস। আমি কিন্তু কাঁঠাল একদমই খাই না, কাঁঠাল একদমই পছন্দ করি না, কিন্তু কাঁঠালের বিচি অনেক পছন্দ করি। আমার হাজবেন্ড বাসায় কাঁঠাল আনেই সেই কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করে খাবে এর কারণে। কিন্তু এই কাঁঠালের বিচি দিয়ে শুটকি রান্না করলেও খেতে কিন্তু অনেক মজা লাগে, কিন্তু আমার জামাই তো শুটকি একদমই খায় না, কিন্তু আমার তো অনেক পছন্দ, যার কারণে বাসায় কিন্তু শুটকি রান্না করা হয় না। যাই হোক, মাংস রান্না হয়ে গিয়েছে, তো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আজকে তো মনের খুশিতে রান্না করতেছি, কারণ কখন যাব, কখন আমার স্বপ্ন পূরণ করব। স্বপ্ন দেখতে কিন্তু দোষ নেই, একদিন একদিন স্বপ্ন ঠিকই পূরণ হয়। যাই হোক, অনেকের কাছে স্বপ্নটা অনেক ছোট হতে পারে, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন আমার ছোট স্বপ্নগুলাই পূরণ করতে পারি আমি। বাসার সামনে হাঁটু সমান পানি ছিল, যার কারণে আর ফোন দিয়ে ভিডিও করার সাহস পাইনি। আর যেহেতু জামাই আছে আমাদের বাসার কাছে, যেহেতু যমুনা অনেক কাছে, তো আমরা রিক্সা নিয়েছিলাম। আমি সিঙ্গেল থাকলে হচ্ছে বাসেই যেতাম, কিন্তু আমার জামাই আর আমার ছেলে ভিআইপি পার্সন, তারা হচ্ছে আবার রিক্সা, সিএনজি, উবার ছাড়া কোথাও যায় না। যাই হোক, এই তো যমুনায় চলে আসলাম। যমুনার নিচের আউটলেটে মিনিসও দেখলাম। আমি অনেকদিন পরে যমুনা এসেছি, লাস্ট এসেছিলাম আড়ং, এরপর আর আসা হয়নি। তো ভালোই ছিল, কিন্তু লোকজন অনেক বেশি ছিল। তো আজকে আমি এসেছি ফোন কিনতে। আমার আগে থেকে কোনো ফোন পছন্দ করা ছিল না, আমি ভেবেছি শোরুমে এসে দেখি তারপর ফোন পছন্দ করব। যেহেতু ভিডিও বানায়, একটা ফোন দিয়ে আসলে হয় না, আর আমার ফোনের কোয়ালিটিও তেমন ভালো ছিল না, তাই ভাবলাম যে একটা নতুন ফোন কিনি। আমরা 4:30টার দিকে বের হয়েছিলাম। সায়ান আজকে সকালে অনেক ঘুম থেকে লেট করে উঠেছে, তাই ভেবেছিলাম ওকে দুপুরে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে যখন দুপুরে ঘুম থেকে উঠবে তারপর বাইরে যাবো, কারণ ও বাইরে গেলেই ঘুমিয়ে যায়। কিন্তু তাই হয়েছে, সে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে। যাই হোক, তারপর হচ্ছে আমি ভিভো, শাওমি অনেকগুলো ফোন দেখেছি, কিন্তু আমার কাছে OnePlus এর ক্যামেরাটা অনেক ভালো লেগেছে। ফাইনালি আমার স্বপ্নটা পূরণ করেই ফেললাম। আমার নতুন ফোনটা আমার হাতে চলে এসেছে, আনবক্সও করে ফেললাম। ভেবেছিলাম যমুনাতে শর্মা হাউসে শর্মা খাবো, সাথে একটু আড়ঙেও কিছু কেনাকাটা করব, কিন্তু আমার জামাই একদম বিরক্ত হয়ে গেছে। আমি নাকি অনেক ঘোরাঘুরি করছি, আর ছেলেও ঘুমিয়ে গেছে, সে 1 মিনিট থাকতেও রাজি না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও গেলে এরকমই হয়, আগে থেকে যতই ভেবে রাখা হোক না কেন ওই মতো কিছুই করা যায় না। যাই হোক, তারপর হচ্ছে বেতে একটু ঢুকেছিলাম সায়ানের জুতা কেনার জন্য, কিন্তু সায়ানের আবার জুতার সাইজ খুঁজে পাচ্ছিলাম না, যার কারণে আর জুতা নেওয়া হয়নি। তো ফাইনালি আমার ফোনটা নিয়ে আজকে বাসায় ব্যাক করব। তো এই ছিল আমার আজকে ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।